কপিলের যে গাড়িটা এক্সচেঞ্জ করবে সেই গাড়িটা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল, হুটহাট করে কিস টান মারা, সেগুলো না ওর মধ্য থেকে এখনও যায়নি। শিওর দুজনেই হসপিটালে যেতাম, সেই জিনিসের জন্য আমরা বেঁচে গিয়েছি। এটা হালকা পলিশ করে দিলে ঠিক হয়ে যাবে। এই কি টায়ার লাগিয়েছে এটা? আচ্ছা কাছে লোকসান হয়ে গেছে একটা, কারণ ভাই হালকা হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো গাইস আজকে কোনো কিছু বলে আমি ভিডিওটা শুরু করছি না, কারণ ভাই আজকে একটা দুঃখের দিন। আজকে একজনের স্বপ্নের বাইক সেটা সেল করে দিচ্ছে একটা কারণে। সেই কারণটা আমি তোমাদের একটু পরেই শেয়ার করছি। ওরা চলে এসছে, আমাকে বললো যে ভাই তাড়াতাড়ি আয়, আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে। তারপর আমরা যাব কৃষ্ণনগর শোরুমে গিয়ে গাড়িটা দেখাবো, কত কি দাম হয় সেটা আমরা সব কিছু আলোচনা করে তারপর আমরা কী করবো, ওটা সেল করে দেবো। কী বলো তো ভাই, অনেকের একটা ড্রিম বাইক, যে বাইকটা তাকে অনেক কিছু দিয়েছে, অনেক সাথ দিয়েছে, ঠিক আছে, তার জীবনে অনেক কিছু করেছে। ওই বাইক দিয়ে সে স্ট্যান্ড শিখেছে, বিভিন্ন ধরনের জিনিসও শিখেছে। সেই বাইক ভাই আজকে সে হাতছাড়া করে দিচ্ছে। তার মানে ভাই বুঝতে পারছে কতটা দুঃখ সে পাচ্ছে। মানে কি বলতো, একটা আলাদাই দুঃখ লাগে যে বাইকটা সেল করে দিচ্ছি। কারণ তো একটু আছে ভাই, কারণটা তোমরা জানলে অবাক হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমরা একটু পরেই বলছি যে কী জন্য সে সেল করে দিচ্ছে বাইকটা। তো গাইস ফাইনালি আমরা সবাই ফিল আপ করে নিয়েছি, তখন আর দেখায়নি, কারণ কপিলের যে গাড়িটা এক্সচেঞ্জ করবে সেই গাড়িটা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। আর বন্ধ হওয়ার জন্যই আমরা ওইখানে ভিডিও করতে পারিনি ভাই। আমি আবার ওইটাকে গিয়ে পা দিয়ে ঠেলে হাত দিয়ে ধরে অনেকভাবে নিয়ে চলে এসেছি, ঠিক আছে, যার জন্য আর ভিডিও করতে পারিনি। তার জন্য আমি অনেকটা দূরে এসে ভিডিও করে শুরু করেছি। আমার পেছনে দেখো আছে রিকের নীলটা নিয়ে এসছে, দেখো চেক করো, রিকের নীল পরি, ঠিক আছে। ওর কালো পরি এখন নেই, কালো পরির সামনের ডিসপ্লেটা খারাপ হয়ে গিয়েছে, যার জন্য ভাই কালোটা নিয়ে বের হয় না। দেখো এরকমই গাড়ি ব্ল্যাক কালারের একটা এক্সচেঞ্জ হবে, দেখো সেটা পেছনে আছে হয়তো, কই পেছনে, ও আচ্ছা ওরা কিছু একটা খাওয়া দাওয়া করছে যার জন্য ভাই পেছনে থেকে গিয়েছে। তো আমরা আস্তে আস্তে যাবো। এই দেখো এক্সট্রিম 125 গাইস, আমার বাচ্চা কই ভাই, ওরা কি জানি ভাই। তোমাদের একবার গাড়িটা আমি একবার দেখিয়ে দেবো, ঠিক আছে, তোমরা জাস্ট গেস করবে যে কত টাকা হতে পারে। আর মেইন ভাই ও গাড়িটা বিক্রি করে দিচ্ছে একটাই কারণ, ও নতুন একটা গাড়ি নেবে, মানে ওর যে বাইকটা আছে ওটা এক্সচেঞ্জ করে একটা গাড়ি নেবে। গাড়িটা কি আমি বলবো না, ঠিক আছে, তোমরা একটু আইডিয়া করো। আমাদের গ্রুপের মধ্যেই ও এখন রাইড করবে, যার জন্য আবার নতুন একটা বাইক নিচ্ছে। আর ওর যে বাইক আছে R15 নিয়ে ভাই লংয়ে যেতে পারবে না, যার জন্য ও চেঞ্জ করে নিচ্ছে। কারণ ওকে একবার নিয়ে গিয়েছিলাম লংয়ে ভাই, আধা দিন ধাবায় গিয়ে ভাই ওর পিঠ সব বাঁকা হয়ে গিয়েছে, যার জন্য ও গাড়ি এক্সচেঞ্জ করে নিচ্ছে, যে ওই গাড়ি আর ও চালাবে না। তার জন্য একটা ভালো গাড়ি নিচ্ছে যাতে লং রাইডে যেতে পারে। আর ও চালাতো এতদিন 150 সিসি, মানে 150 সিসি, এখন আপডেট করে একটু উঁচু হায়ার সিসিতে যেতে চাইছে, যার জন্য ও এক্সচেঞ্জ করছে। তোমাদের একবার বাইকটা চেক করাই, দেখো এই দেখো, দেখতে হচ্ছে আমার সামনে যে বাইকটা, এই বাইকটাই এক্সচেঞ্জ হবে। তো একটু কাজ করতে হবে, কিন্তু ভাই ইঞ্জিন পুরো পারফেক্ট, সব কিছু ইঞ্জিন টিঞ্জিন সব একদম পারফেক্ট আছে। ও সব ইঞ্জিনের কাজবাজ করে দিয়েছে, জাস্ট ব্রেকের যে পাদানিটা আছে ওইটা একটু ভেঙে গিয়েছে, ওইটাই চেঞ্জ করতে পারে। পেছনে যে দেখতে পাচ্ছ ব্যাক লাইট বা ইন্ডিকেটার সব কিছু ঠিক আছে, কিন্তু পেছনে যে কাঁচটা থাকে এর যেমন আছে, দেখো এই কাঁচটা ওর ভেঙে গিয়েছে, ওইখানে একটু কাজ করাতে হবে। মানে গাড়িতে 10-12 হাজার টাকার কাজ করালে গাড়ি হামেশাই 1.5 লাখ টাকার উপরে চলে যাবে। বাইকটা চেক করো, এর কিন্তু ভাই পেছনে যে টায়ারটা আছে না, টায়ারটা পুরো নতুন গাইস, পুরো নতুন। আমি কালকে চেক করেছি, ঠিক আছে, পুরো নতুন। আমার আইডিয়ার মতে কি জানো তো, গাড়িটা কমসে কম হলেও 1 লাখের আশেপাশে থাকবে। গাড়ির যে ভ্যালু আছে এখনও 1 লাখের আশেপাশে ভ্যালুটা থাকবে। রিক তো এখনও সবেমাত্র 12 ক্লাস এক্সাম দিল, যার জন্য ওর মনের থেকে এখনও সেই বাইক নতুন চালালে যেমন উৎসাহটা হয়, হুটহাট করে বাইকে স্পিড বাড়িয়ে দেওয়া বা হুটহাট করে খিচ টান মারা, সেগুলো না ওর মধ্য থেকে এখনও যায়নি। আর এই দেখো কপিল বেরিয়ে গেল, কপিলের V4 নিয়ে, যেটা এক্সচেঞ্জ হবে। ওই কপিল একটু দুঃখেও আছে আবার আনন্দেও আছে, কারণ গাড়িটা এক্সচেঞ্জ করবে, ওর প্রথম গাড়ি লাইফের, সেটা এক্সচেঞ্জ হবে, মানে হাতছাড়া করতে হবে। আবার খুশি আছে যে আবার নতুন একটা বাইক আসবে ওর কাছে,
সিসিটা আপডেট করছে, সেটাও খুশি আছে। ঠিক আছে, ও মানে খুশিও আছে দুঃখ আছে, দুটোই মিলেমিশে একভাবে আছে ও। তো গাইস তোমরা কমেন্ট করো, কিন্তু আগেও বলেছি এখনও বলছি, তোমরা একটু আইডিয়া করে কমেন্ট করো আমি কি গাড়ি নিতে যাচ্ছি, নতুন একটা কি গাড়ি আমাদের গ্রুপে আসতে চলেছে। আর মেবি আমি একই ভিডিওতে দিয়ে দেবো আমরা কি গাড়ি কিনছি, আর যদি দিতে না পারি তাহলে অন্য একটা ভিডিও ভাই করে নেব, সেটা তোমরা দেখতে চাইলে অবশ্যই করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো গাইস। তো গাইস আবারও বলছি, তোমরা যদি কেউ আমাদের গ্রুপে জয়েন হতে চাও আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক SMS করতে পারো, সব জায়গায় সেম নাম আর ফর রাহুল। তো তোমরা চাইলে আমাকে SMS করতে পারো, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। আর আমি কিন্তু ভাই সেই ধরনের ছেলে পেলে না যারা SMS করতে বলে রিপ্লাই দেবে না বা হোল্ডিংয়ে রাখবে অনেক দিন পর রিপ্লাই দেবে, আমি কিন্তু সেই ধরনের ছেলে না। আমি সাথে সাথে রিপ্লাই দেবো তোমাদের। আমি যখনই দেখবো আমার কাছে SMS এসছে বা তোমরা আমাকে SMS করেছো, যখনই আমার কাছে নোটিফিকেশান আসবে, আমি যদি অ্যাভেলেবেল থাকি, তখন ফোন আমার কাছে থাকে বা কোনো কাজ না করি, বিজি না থাকি, তাহলে সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। এইটুকু তোমরা জাস্ট জেনে রাখো। এই দেখো ডাউক গাইস, ডাউক যাচ্ছে একটা, ডাউক 200 গেল না কত সেটা দেখতে পারলাম না, কিন্তু ডাউক তো গিয়েছে সেটা জানি। ডিউক তো ডিউকই হয়, কিন্তু এক্সট্রিম 250R ভার্সেস ডিউক 250 কোনো তুলনা নাই গাইস। কারণ ভাই বাজেটের দিক থেকেও তো কোনো তুলনা নেই, স্পিডের দিক থেকেও কোনো তুলনা নেই, আর ভাই ফিলের দিক থেকেও কোনো তুলনা নেই গাইস। তুমি ডিউক 250 চালালে ফিল করবে না যে 250 সিসির কোনো বাইক তোমার হাতে আছে, কিন্তু তুমি যদি এক্সট্রিম 250R হাতে নাও, তোমার মনে হবে যে তুমি কি চালাচ্ছ, 250 সিসির বাইক চালাচ্ছ গাইস একটা, মানে আচ্ছা খাসা ফিল তোমাকে দেবে। ভাই আমি যে অ্যাকশন ক্যামেরাটা ইউজ করি, Insta360 S Pro যে ক্যামেরাটা হয় সেটা তো আমি ইউজ করি। এই জিনিসটা ইউজ করার পরে গাইস আমি একটা জিনিস জানতাম না, এই যে দেখবে সামনে লাল লাইট একটা ব্লিঙ্ক করে, ঠিক আছে, টিপ 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 করে ব্লিঙ্ক করে, আমি এতদিন জানতাম না যে ওটা অফ করে রাখা যায়। আমি জানতাম ভাই ওটা অফ করা যাবে না, ওটা অটোমেটিক জ্বলেই থাকবে, কিন্তু ভাই আমি কালকে ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করতে করতে জেনে গিয়েছি না ভাই ওটা অফ করা যাবে, ঠিক আছে, কিন্তু অফ করলে আমার একটা প্রবলেম হবে যে আমি যখন ভিডিও করব তখন বুঝতে পারবো না যে ক্যামেরা অন আছে কি ক্যামেরা অফ আছে, যার জন্য আমি ওটা করিনি, অন করে রেখেছি। থাক, কোনো প্রবলেম নেই, অন থাকলেও আমার কোনো প্রবলেম হবে না, আমার আরও ভালো বুঝতে পারবো যে আমি ক্যামেরা অন রেখেছি না অফ রেখেছি। আরে ইয়ার ভাই সেট यार সামনে গাড়ি চলে আসবো না, ও নামার পরে ঠিক হয়ে যাবে। কই এটা হালকা পলিশ করে দিলে ঠিক হয়ে যাবে। ইন্ডিকেটারে না, ইন্ডিকেটার না, সামনে গাড়ি চলে আসে, আমি ওরা ব্রেক মারছি। গাইস আচ্ছা কাছা লোকসান হয়ে গেছে একটা, আচ্ছা কাছা না অনেকটাই লোকসান হয়ে গেছে, কারণ ভাই হালকা ফালকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে আমার নাম্বার প্লেট পুরো বাকি গিয়েছে, আর রিকের যে গাড়িটা ছিল গাড়ির সামনে হালকা ঘষে গিয়েছে, মানে ভাই ভালোই লেগেছে রিকের, আর আমার গাড়ি শুধু নাম্বার প্লেটে লেগেছে, তাছাড়া কিছু হয়নি। দেখো কী হয়েছে, পেছনে একটা বাস দাঁড়িয়ে ছিল রাস্তার মাঝে, বাস, তার পেছনে ছিল একটা লরি দাঁড়িয়ে। এবার কী হয়েছে, আমি ওটাকে কাটাতে গিয়েছি, সামনে থেকে একটা গাড়ি চলে এসেছে, হ্যাঁ গাড়ি চলে আসলে আমি ব্রেক মেরে দিয়েছি, ব্রেক মেরে দিলে সঙ্গে সঙ্গে আমার পেছন থেকে রিক এসে আমার পেছনে ধাক্কা মেরে দিয়েছে, আর ভাই লেগে আচ্ছা কাছা বাকি গিয়েছে আমার নাম্বার প্লেটটা। আর রিকের যে গাড়িটা ছিল, রিকের গাড়ির সাইডে ঘষে গিয়েছে অনেকটা, সেটা আমি তোমাদের দিয়ে দেবো, দেখে নিও।